গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। অনেক দিন পরই ভিডিও দিচ্ছি। অ্যাকচুয়ালি এখন তো আমার ভিডিওগুলো অনেকদিন পরই হয়ে যায়, আমি কন্টিনিউ ভিডিও দিতে পারছি না, কারণ এই মেয়ের জন্য পারছি না, কিছু করার নেই। মেয়ের বয়সটাই এমন যে এখন ওকে সময় দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে, সেই কারণেই আর কি আমি রোজ ভিডিও দিতে পারি না। তবে আমি চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না। আমি কথা দিয়েও কথা রাখতে পারি না, সেজন্য তোমাদের আজকাল কথাও দেওয়া বন্ধ করে দিয়েছি। তো দেখো, ঘুম থেকে উঠে আমার রুটিন, ঘুম থেকে উঠেই মেয়েকে নিয়ে চলে এলাম বাইরে। তো এখন মেয়েকে করিয়ে দেবো ব্রাশ। ও নিজে নিজে ব্রাশ করার জন্য ভীষণ জেদ করে, মানে কোনো মতেই আমাকে ব্রাশ করাতে দেবে না, ও নিজে নিজেই করবে। তো এক আধ দিন আমি করিয়ে দিই আর এক আধ দিন ওকেই করতে দিই, কারণ ও এখন নতুন নতুন অনেক কিছু শিখছে, তো সেখানে বাধা দেওয়াটা ঠিক হবে না বলে মনে হয় আমার, সেই জন্য ওকেও করতে দিই, কারণ ও আস্তে আস্তে শিখুক আর ওর ভালোও লাগবে সেটা। আর ও এমনিতেও কিছু না কিছু করতে ভীষণ ভালোবাসে, সবসময় চাই যেন ও কিছু না কিছু করুক, সবসময় অ্যাক্টিভ থাকবে, লাফালাফি করবে, আমরা যেগুলো করবো সেই সব কাজগুলো করার চেষ্টা করবে, আমাদেরকে কপি করবে, এগুলোই করে ও সারাদিন। আর আমাদেরও সেগুলো দেখে ভীষণই ভালো লাগে। তো এইসব দেখতে দেখতেই সময় চলে যায়, আর এইসব সময়গুলোই আমার বেবিকে দেওয়াটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়। আর জানো তো বন্ধুরা, আমি না চেষ্টা করি যে ব্লগ দেব, আমি সবসময় মন থেকেও ভাবি যে ব্লগ দেব, কিন্তু আমি যখন ব্লগ স্টার্ট করি সকালের দিকে ব্লগগুলো শ্যুট করি, আর বিকেলের দিকে সেগুলো আর হয়ে ওঠে না, মানে কিছুটা হয় আর কিছুটা হয়ে ওঠে না। তারপর আমি রাত্রিবেলা আবার ভাবি যে না, কাল থেকে আমি ঠিকভাবে শ্যুট করব, পরের দিন আবার একই জিনিসই হয়, মানে কাজের চাপে আমি লাস্টের দিকগুলো ভুলে যাই। তখন মেয়ে আর বাকি সব কিছু এত বেশি ইম্পর্টেন্ট হয়ে ওঠে যে আমি ব্লগের কথাটা ভুলেই যাই। তো দেখা যাক, আমি আবার চেষ্টা করবো যে আমি সত্যি সত্যি ঠিকভাবে ব্লগ দেব। আমি জানি না কতটা পারবো, কিন্তু আমি চেষ্টা করব। দেখো, এখানে মেয়েকে আমি চুল টুল বেঁধে দিচ্ছি, ঘুম থেকে যেহেতু উঠলো, চুলগুলো বড় হয়েছে, সব এলোমেলো হয়ে আছে চুলগুলো। তো ওকে চুল টুল বেঁধে দিয়ে ওর হাতে একটা বিস্কুট ধরিয়ে দিয়ে এবার গুছিয়ে নেবো বিছানাটা। কারণ দেখবে, ঘুম থেকে ওঠার পর যতক্ষণ না বিছানা গুছাচ্ছ ততক্ষণ যেন কেমনই মনটা, মানে একটা অশান্ত হয়ে থাকে, ঘরটা কেমন যেন এলোমেলো ঝোলো লাগে, একদম ভালো লাগে না। আর ঘর গোছানো, মানে বিছানাটা উঠিয়ে দেওয়ার পরে বেশ ঘরটা কি সুন্দর গোছানো গাছানো পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়। এই শীতেরটাই মেলেই যেন জামা কাপড়ের বাহার লেগে যায়। এই ক্যাথা কম্বল, তারপর চাদর সোয়েটারে ঘরবাড়ি ভরে যায় একদম। দেখো না বিছানাটা, গরমের টাইমে কত সুন্দর, বাস কয়েকটা বালিশ সাইড করে রেখে দাও তাহলেই হয়ে গেল। কিন্তু শীতের দিনে গাদা গাদা ক্যাথা আর কম্বল আর লেপ ভাঁজ করো, আমার তো প্রচণ্ড বিরক্ত লাগে। কবে যে শীতটা যাবে, যদিও বা শীত কমে এসেছে, আর কয়েকটা দিন গেলেই আমি সব গুটিয়ে গাটিয়ে একদম তুলে দেবো। এই বছরের মতো আবার পরের বছর দেখা যাবে। যদিও বা আমাদের সব কিছুতেই প্রবলেম, শীতের সময় মনে হয় যে কবে গরম আসবে, আর গরম এলে মনে হয় ওরে বাবারে বাবা কবে গরমটা যাবে, কবে শীত আসবে। মানুষ কোনো কিছুতেই খুশি নয়। আমি বিছানায় পেতে দিলাম একটা মাদুরটা পাতার ফলে কি হয় বলো তো, বিছানাটা না কম নোংরা হয়। তো আমাদের এই বাড়িতে আমরা সারা বছরই বিছানার মধ্যে একটা মাদুর পেতে রাখি, যাতে চাদরটা কম নোংরা হয়। মামা কোলে তুমি এখন খেলা করো, মামা এবার হাফ খাবে। এখনো মামা ব্রেকফাস্ট করেনি, তোমার তো সব হয়ে গেছে, ব্রেকফাস্ট স্নান সব হয়ে গেছে। মাম্মার ওই দেখো কতগুলো কাছাকাছি করবে বলে সব ফেলে রেখেছে। আমি, তুমি কাপড় করবে, আমি ফুটে পড়বো, ফুটে পড়ে দেখবো। তুমি দেখবে? ঠিক আছে, আমি যখন কাচবো তখন দেখবে। হ্যাঁ, আমি এখন একটু হাঁপা খেয়ে নিই, তুমি এখন একটু খেলা করো। হ্যাঁ ঠিক আছে, ও মা বললো যাও খেলা করো। তো ঘুম থেকে ওঠার পর এখনো পর্যন্ত ব্রেকফাস্ট করিনি, মেয়ের স্নান খাওয়াগুলো কমপ্লিট হলো, এবার যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করার আগে আমি চলে এলাম বাইরে, জামা কাপড়গুলো ভেজাবো, তাই ভাবলাম জামা কাপড়গুলো ভিজিয়ে দিই, কিছুক্ষণ ভিজলে পরে জামা কাপড়গুলো ভালোভাবে পরিষ্কার হবে, সেই কারণেই। তো এখন এখানে জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো। মেয়ের জামা কাপড়গুলো নোংরা হয়েছে, তো কয়েকদিন ধরে সময় করে উঠতে পারছি না যে কাচবো। আজকে ভাবলাম জামা কাপড়গুলো কেচে শুকোতে দিয়ে দিই, বেশ ভালো রোদ্দুরও হয়েছে আজকে, সেই কারণেই। যদিও বা এ বাড়িতে এলে আমি কাছাকাছি তেমনভাবে একদমই করি না, মা কিংবা বাবা মেয়ের জামা কাপড় কাছাকাছি করে দেয়। তো আজকে জামা কাপড়গুলো অনেকটাই নোংরা হয়েছিল, আর বোনও বাড়িতে ছিল না, বাবাও ডিউটি গেছে, মা যেহেতু রান্নায় ব্যস্ত, সেই জন্যই ভাবলাম যে আমি কেচে দিই, নইলে মা বলবে ভিজিয়ে রাখ, আমি কেচে দেবো।
কাপড়গুলো ভিজতে দিয়ে আমি করে নিয়েছিলাম ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে নিয়েছিলাম ডিমের অমলেট আর বাদাম খেজুর এইসব। তারপর আমার কাপড় চোপড় কাচা হয়ে গেছিলো, কাপড় চোপড় কেচে নিয়ে আমি চলে গিয়েছিলাম উপরে। আর এই যে দেখো আমার সোনাটাকে, আমি যখন যেখানে থাকবো সেখানেই তোমরা আমার মেয়েকে আমার সঙ্গে দেখতে পাবে, কারণ ও প্রচণ্ড মায়া ঘেঁষা। ও সবসময় আমার কাছেই থাকতে পছন্দ করে, আমার কাছাকাছি থাকে। আর ছোট থেকে আমিও খুব কম সময় ওকে আমার থেকে আলাদা রাখি। আমি যতটা পারি সবসময় ওকে সঙ্গে সঙ্গে সব জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করি, মানে আমার সঙ্গেও বেশিটা সময় কাটাই। আর আমারও ভালো লাগে ওর সাথে সময় কাটাতে। তো দেখো আমাকে কীভাবে হেল্প করছে। ও ছোটো থেকেই এমন, যখনই আমি ছাদে যেতাম কাপড় নিয়ে, ও সবসময় আমাকে কাপড়গুলো তুলে তুলে হেল্প করতো। মানে ওর সাধ্যমতো যতটুকু পারি সবসময় আমাকে হেল্প করার চেষ্টা করে। এতে আমারও বেশ ভালো লাগে, আর ওরও কিন্তু খুব ভালো লাগে আমার সাথে এভাবে সময় কাটাতে, আমাকে হেল্প করতে। তো আমার কাপড়গুলো কেচে আমি শুকোতে দিয়ে দিয়েছি। আজকে রোদ্দুরটা বেশ ভালো আছে, কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এইদিকে দেখো এখানে আমার বোনের ফুল বাগান। তো এই যে গাছটা দেখছো, এটা বেলি গাছ। এটা অনেক দিন আগের গাছ, আমার বিয়ের আগের গাছ। আমি লাগিয়েছিলাম গাছটা। আর এখানে অনেক রকমের ফুলেরই গাছ আছে। এখানে দেখো গাঁদা, এই গাঁদা ফুলগুলো বেশ মানে বড় বড় হয়েছে, খুব সুন্দর লাগে দেখতে। আর এগুলো কি বলে আমি জানি না, চন্দ্রমল্লিকাই বলি আমরা। দেখো অনেক রকম চন্দ্রমল্লিকা, গাঁদা, তারপরে এই যে দেখো এই ফুলটাও মানে ফুটো ফুটো করছে। ডালিয়াটা কালারটা কি সুন্দর হয়েছে, ডালিয়ার ফুল খুব ফুটেছে, অপূর্ব লাগছে হাত দেয় না, দেখতে। ছিটতে হয় না। আজকে এটা নতুন ফুটেছে, তুমি ছিটছো না? বাপরে আজকে ভীষণ রোদ পড়েছে, বেশ ভালো। জামাকাপড়গুলো শুকিয়ে গেলেই ভালো হয়, কারণ প্রচুর বেশিরভাগ জামাকাপড় সব কেচে দিলাম। জামাগুলো বেশ নোংরাও হয়েছিল, কাচবো কাচবো করে কয়েকদিন ধরে সময়ই পাচ্ছি না। তো নিচে এলাম, এবার আমি স্নানটা করে নেবো। মায়ের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, শুধু মাকে বলছিলাম যে পনিরটা আমি রান্না করবো, তাই মা ওটা রেখে দিয়েছে। আর আমাদের পুচকু রান্নাটা বাকি আছে। তো আমাদের পুচকু রান্না আর পনিরটা আমি করবো, তার আগে আমি স্নান করবো, কারণ কাছাকাছি করলাম, এখন স্নান টান করে পুরো ফ্রি হয়ে যাবো। তারপর আর মেয়ে তো স্নান টান সব করানো হয়েই গেছে। আর ওর মিমিও নেই, ওর মিমি গেছে পড়তে, ততক্ষণে ওর মিমিও চলে আসবে। তো আমি যাই গিয়ে স্নান করে নিই। তো ফাইনালি আমার স্নান টান সব কমপ্লিট হলো। এবার আমি যাবো রান্না করতে। বললাম মায়ের সব রান্না হয়ে গেছে, শুধু পনির নিয়ে এসেছিলো বাবা, তো সেটাই আমি বলেছিলাম যে ওটাই আমি রান্না করবো। তো মা ওটা রেখে দিয়েছে, আর পুচকু রান্না করতে বাকি আছে। আমার সময়টা ওখানে খেলা করছে, ওই যে দেখো একা একা নিজের মতো খেলা করছে। ও খেলা করুক, আমি গিয়ে রান্নাবান্নাগুলো করে নিই। ওর মিমি আসারও টাইম হয়ে গেছে। তো চলো যাই, রান্নাঘরের দিকে যাওয়া যাক। তো বললামই তোমাদের যে এখন রান্না করব পনির, আলু আর ক্যাপসিকাম দিয়ে রান্না করব পনির। আজকে যেহেতু নিরামিষ, সেই জন্য পনিরটা হবে। মায়ের সব রান্নাবান্নাই কমপ্লিট হয়ে গেছে। যেহেতু পনিরটা আমি করব বলেছিলাম, সেই জন্যই মা রেখে দিয়েছে। আজকে মাকে আমি সেভাবে রান্নায় হেল্প করতে পারিনি, যেহেতু আমি নিজেও ব্যস্ত ছিলাম, একটু কাছাকাছি করলাম সেই কারণে। দেখো আমার পনিরটা হয়ে গেছে রান্না। এরপরে দেখো একদম চলে এসেছি বিকেলবেলায়, খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে চলে এলাম হাঁটতে। দেখো কি সুন্দর লাগছে স্টেশনটা। আমি আর আমার একটা ফ্রেন্ড এসছে স্টেশনে হাঁটতে। আমার এই ফ্রেন্ডের সাথেও আমার অনেক দিন পর দেখা, মানে প্রায় 1 বছর পর আমরা একসাথে বেরিয়েছি। কারণ আজকাল সত্যি কথা বলতে কেউই সময় করে উঠতে পারি না, ও পারে না নিজের মেয়ে নিয়ে, অনেকদিন পর আমিও দেখা পারি না নিজের মেয়ে নিয়ে। বান্ধবীর সাথে। তো আমরা এসেছি হাঁটতে, আমাদের এখানে স্টেশনে বেশ সুন্দর জায়গা করে দিয়েছে হাঁটার। লাগছে, অন্ধকার অন্ধকার হয়ে গেল একটু, দেখা গেল ফোনটা কেড়ে নিয়ে পালানো, বুঝলি? হ্যাঁ। এই যে দেখো হাঁটতে চলে এসেছি। মর্নিং ওয়াকে তো আসতে পারি না, কারণ আমারও ঘুম ভাঙে না, আর মেয়েও ঘুম থেকে উঠে দেখতে না পেলে কান্নাকাটি করবে, আর ওকে নিয়ে আসা তো সম্ভবই না। আর আমার বান্ধবী কাম বৌদি না, এখন বান্ধবী। তো আমি ওরও হাঁটতে এসেছি। মেয়ে ঘুমোচ্ছে, মেয়েকে ঘুমটুম পাড়িয়ে দিলাম, মেয়েকে ঘুমটুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি হাঁটতে। ঘুম থেকে উঠে আবার দেখতে না পেলে কান্নাকাটি শুরু করে দেবে। বান্ধবী হাঁটতে পারছে না, ওই যে দেখো পেছন পেছনে আসছে। আমি ভাবলাম একটু জোরে জোরে হাঁটি, সন্ধ্যে সন্ধ্যে হয়ে এলো, বাড়ি ফেরারও টাইম হয়ে এলো। মেয়ে অনেক ঘুম থেকে উঠে গেছে কিনা কি জানি, বাড়ি গিয়ে দেখতে হবে। এই যে ট্রেন চলে গেল, এবার আমাদেরও বাড়ি ফেরার পালা। বাড়ির দিকে যাই, দেখি মেয়ে তো মনে হয় তখন ঘুম থেকে উঠে গেছে। বাড়ি গিয়ে দেখবো মেয়ের রিয়াকশানটা কি। চলে এসেছি বাড়ি, দেখা যাক আমার সোনাটা ঘুম থেকে উঠেছে কিনা। এই আরসি, তুমি
আনতে গেছিলে ও বলে আমার চুনা চুনা চলো মিমি কি করছে দেখি মিমি কি করছে গাছে জল দিচ্ছে হ্যাঁ দেখো তো ফুলটা কি সুন্দর হয়েছে আমার সোনাটা খেতে শিখেছে ওলি বাবালি বাবালি আস্তে আস্তে অল্প অল্প করে তোলো ওরে বাবারে হাত রেখে খাচ্ছে যাতে নিচে না পড়ে ও আমার বুদ্ধিমতী গো আরশি তুমি কি করছো আমি ফুল লিখছি ফুল লিখছো দেখি তুমি কেমন ফুল লিখছো এই দেখো ওলি বাবালি হাই খাতে আরশি আমাদের ফুল লিখছে গাড়ি আছে মুছছে না তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ব্লগের সঙ্গে তখন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা গুড নাইট